হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা নিয়ে আসলাম আপনাদের জন্য যে আমার দৈনন্দিন কাজের একটা পার্ট তুলে ধরার জন্য। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। শুরুতেই আমরা বাজারে প্রবেশ করার পথে কিছু চানাচুর কিনে নিই। চানাচুরটা হচ্ছে বাসার জন্য কিনছি, যার কারণে আমার ছোটো ভাইটাকে চেখে দেখলো যে হ্যাঁ ঠিক আছে, চানাচুর নেওয়া যাবে, নিয়ে ফেললাম। এরপরে চলে আসলাম কাঁচা বাজারে। কাঁচা বাজারে আসার পর ভাই দেখতেছি এই সিজনে যেই তরকারির দাম যেই রকমের, যেই চড়া দাম। তারপরে যাই হোক, বাসার জন্য যা প্রয়োজন ছিল এগুলো কিনলাম। যতটুকু প্রয়োজন ছিল ততটুকু কিনলাম। বাজারটা সুন্দর করে ঘুরে দেখলাম। ভাই বাজারে গেলে যেই একটা ফিলিংস পাওয়া যায়, মানে মানুষের ভিড়, এখান থেকে সবজি দেখে বেছে তারপরে কিনা একটা অন্যরকম ফিলিংস পাই। এগুলো সবগুলো কিনলাম, যা প্রয়োজন হয়েছে বাসার জন্য। এগুলো কেনার পরে আমরা চলে গেলাম মাছের হাটে, মানে মাছের বাজারে। মাছের বাজারে যাওয়ার পরে যেই একটা অবস্থা ভাই, মাছের বাজারে মাছের যেই দাম, চড়া মূল্যে মাছ। মানে চিংড়ি মাছ কিনতে যাবেন আপনি 800 টাকা কেজি। যাই হোক, ওইগুলা সবগুলা দেখলাম, মাছ কী মাছ আছে। বাজার ঘুরলাম, ঘুরে মাছ চয়েস করলাম। তারপরে মাছ কিনলাম, মাছ কিনে নিয়ে মাছ কাটতে দিলাম। এই লোকটা যে স্পিড ছিল ওর হাতের, মানে ভাই আপনি ওর হাতের কাজ না দেখলে একবার বুঝতে পারবেন না। মানে ও এত স্পিডে করতেছিল আর ওর হাতটা এমনভাবে দিতেছিল, আমার তো নিজেই ভয় লেগে গেছিলো যে ওর হাতে যে গিয়ে আবার এই দাটা গিয়ে ওর হাতে কিনা পড়ে। তো যাই হোক, ও সুন্দর করে কাটলো। এটা দেখলাম, দেখে সুন্দর করে তার কাটাই মাছগুলা প্যাক করে দিতে বললাম, প্যাক করে দিল। প্যাক করে দেওয়ার পরে এরপরে আমরা আরও কিছু বাজার করছি। এরপর আমরা চলে গেলাম পাখি দেখতে, মানে আমাদের কিছু মুরগি কিনতে হবে। এই মুরগি দেখতে মুরগির হাটে চলে গেলাম, হাঁস মুরগির হাটে। তো ওখানে গিয়ে আমরা পাখি দেখতে দেখতে থাকলাম। কিছু পাখি দেখলাম, সুন্দর বাচ্চা কিছু দেখলাম। তারপরে গেলাম আপনার বড় মুরগি দেখার জন্য। তো ওখানে গিয়ে দেখলাম যে মুরগির বেশ ভালোই দাম আছে। তো সব কিছুরই মোটামুটি বাজার দেখে দেখলাম, ঘুরে সব কিছুই মোটামুটি একটু দাম আছে, বেশি দাম, মানে প্রত্যেক দিনের না একটু বেশি ছিল আজকের বাজারের যে দাম। প্রত্যেকদিন যেইভাবে রেগুলার বাজার করতে আসলে যেইভাবে দাম থাকে, এর থেকে আজকে একটু বেশি ছিল। তারপর আমরা ঘুরলাম, বাজার ঘুরে সুন্দর করে দেখে, যদিও মুরগির বাচ্চা কেনার ইচ্ছা ছিল, বাট কিনি নাই। কারণ বাড়িতে একটা খামার করতে হবে, ওখানে মুরগির বাচ্চার প্রয়োজন আছে। কিছু আমরা ফুটাতে দিছি মুরগি বাচ্চা। তো এগুলো আল্লাহর রহমতে একসময় আপনাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো, আমাদের বাড়ির ফার্মটা। বাড়িতে আমার অনেকগুলো কবুতর আছে, তাই কবুতরও দেখলাম অনেকগুলা। এর ভিতরে সুন্দর কিছু কবুতর ছিল। এরপরে আবার আমরা পুনরায় আবার মাছের বাজারে আসতে হয়েছে, কারণ আমার মামা আমার মাছ কিনছে। মামার মাছ কেনার কারণে আবার মাছের বাজারে চলে আসতে হয়েছে। মামার সাথে এরপরে ছিল। আমরা চলে আসলাম, সব বাজার করা শেষ। দেন আমরা চলে আসলাম, পুনরায় আবার বাসায় চলে গেলাম। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে। আর ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।